স্নান হয়ে গেছে, স্নান করে আসলাম এইমাত্রই। এখন বাজে প্রায় 12:30, হ্যাঁ ওরকমই হবে, 12:30টাই বাজে। দেখিনি ঘড়িটার টাইমটা, তো এখন বাজে প্রায় 12:30। দেখো স্নান করে এসেছি, স্নান টান করে এখন পুজো দেব, পুজো দিতে বসবো, তারপর একটু খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা দেখতে থাকো, আমি পুজোটা দিয়ে নিই তাহলে। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। ঠাকুমা মারা গেছে 3 বছর হলো, তো এই দিনেই ঠাকুমা মারা গেছে। তো সেই জন্য আর কি কাকা বাজার থেকে মিষ্টি ফুল এগুলো কিনে নিয়ে এসেছিলো ঠাকুমার সামনে দেবে বলে। গেল বছর অনুষ্ঠান করা হয়েছিল, তো এবছর আর সেরকম কিছু করা হলো না। তো তাই জন্য আর কি সকালবেলায় মানে কয়েকদিন আগে বলেছিল যে মানে অনুষ্ঠানের মানে আজকের দিনে আর কি ঠাকুমার সামনে একটু ফুল আর হচ্ছে ধূপকাঠি মোমবাতি, তারপর ঠাকুমা যে যা যা খেতে ভালোবাসে আর কি সেগুলো দেওয়া হবে। তো তাই জন্য তাই জন্য সকালবেলায় আর কি কাকা আমাকে বলছিল যে ঠাকুমার ফটোটা একটু পরিষ্কার করে তারপর হচ্ছে একটু চন্দন দিয়ে দিস। তো সেটাই আমি করছিলাম, স্নান টান করে নিয়েছিলাম, স্নান করে পুজো দিয়ে তারপরে আমি ওই বাড়িতে বসে বসে তারপর হচ্ছে ওই ঠাকুমার মানে ফটোটার সামনে আর কি একটু খড়িমাটি দিয়ে আর কি এঁকে নিচ্ছিলাম, মানে ফোঁটা দিয়ে নিচ্ছিলাম। যেটা আর কি বলবো, মানে খারাপ লাগছে ভীষণই, কারণ ঠাকুমা মানে অনেক, আমি আমার জন্মের পর থেকে ঠাকুমা বলতে আমি শুধু এনাকেই চিনেছি। এ কিন্তু আমার নিজের ঠাকুমা নয়, মানে আমার বাবার মা কিন্তু না, আমার বাবার মামি। তো সেই হিসেবে বাবার মামি, কিন্তু আমি আমার জন্মের পর থেকে মানে আমার নিজের যে ঠাকুমা তাকে হয়তো 2 বছর 2.5 বছর বয়সে হারিয়ে ফেলেছিলাম। তো তারপর থেকে আমি একেই চিনি, মানে এই হচ্ছে আমার ঠাকুমা, এই হিসেবেই তাকে আমি চিনি। মানে আমার কাছে মানে আমি যখন ছোট থেকে বড় হই সেই সময়টা এই বাড়িতে এই ঠাকুমার কাছেই আমার কাটে। তো এই ঠাকুমার সাথে এদিক ওদিক পিসির বাড়ি যাওয়া বলো, তারপরে বাজারে যাওয়া বলো, যেখানেই যাওয়া হয় না কেন ওই ঠাকুমার সাথে। তারপর অনেক আবদারও ওই ঠাকুমার কাছে করতাম। আর আমার ঠাকুমা না মানে রান্না করতে খুব ভালোবাসে, আর অনেক সুন্দর সুন্দর রান্নাও করতো। যেরকম মানে এখনও মনে পড়ে ঠাকুমার হাতে সেই পাতলা পাতলা এক ধরনের পাটিসাপটা করতো, মানে পাটিসাপটা একদম পাতলা পাতলা করতো। তারপর এক ধরনের পিঠের মতন করতো, ওটা হচ্ছে কি বলবো, ওই গোলা রুটির মতন খেতে হয়। তো আমি যখন জিজ্ঞাসা করতাম ঠাকুমা এই পিঠাটার নাম কি, তখন ঠাকুমা আমাকে বলতো ঢুলানি। তো এইগুলো, তারপরে হচ্ছে তালের ক্ষীর করতো, তালের বড়া করতো, তারপর আলু চচ্চড়ি করতো, খুব সুন্দর, মানে আমার তো এখনও মুখে লেগে আছে। তো যাই হোক, এই খাবারগুলো ভীষণ মিস করি ঠাকুমার। তারপর কি মানে অনেক দিন হয়ে গেল ঠাকুমা নেই, মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিল, বিছানায় পড়ে গেছিলো, তারপর অনেক চিকিৎসা করা হয়েছে। যাই হোক, মানে মানুষ তো আর সারা জীবন বেঁচে থাকে না, তো কি করা যাবে। তো কিন্তু মানে ঠাকুমা হচ্ছে ভীষণ প্রিয় একটা মানুষ, প্রত্যেকটা মানুষের কাছেই ঠাকুমা জিনিসটা প্রিয় হয়, আমার কাছেও তাই ঠাকুমা জিনিসটা খুবই প্রিয়। আর এই ঠাকুমার কাছে তো আমার অনেক আবদার, পুজোর সময় জামা কিনে দিতে হবে, এটা ওটা সেটা নানান ধরনের। আর ঠাকুমার সাথে সাথে তো কোথায় না কোথায় গেছি, সব জায়গায় গেছি ঘুরতে। আর এক সময় স্কুল থেকে এসে আগে ঠাকুমার ঘরেই ঢুকতাম, ঠাকুমার কাছে জামা কাপড় রেখে তারপর খাওয়া দাওয়া করতাম, খাওয়া দাওয়া করে আবার ঠাকুমার কাছেই ঘুমিয়ে পড়তাম, এরকম একটা ব্যাপার। তো আজকে অনেকগুলো দিন হয়ে গেল আমাদের মধ্যে নেই। তো যাই হোক, দিনটা খুবই কষ্টের, খুবই খারাপ মানে লাগে আর কি কথাগুলো মনে পড়লে। আর ছোটোবেলার কথাগুলো মনে পড়লে তো খুবই খারাপ লাগে। তো করছিলাম, তো ফটোটা ভালো করে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে কপালে একটুখানি চন্দনের মানে খড়িমাটির ফোঁটা দিয়ে নিয়েছিলাম। আর বেশি কিছু করিনি, কারণ ফটোটা তো মানে করলে পরে না বোঝা যাবে না, তো ওই জন্য করে নিলাম। তারপর দেখো এই যে ঠাকুমার ছবি, এটা হচ্ছে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর অনেকগুলো দিন হয়ে গেল যে তোমাকে হারিয়ে ফেলেছি, মিস করছি।
তারপর এই যে এটা হচ্ছে ঠাকুমারই ঘর। তো এই ঘরে একটা টেবিল আছে, টেবিলটার ওপরেই ফটোটা রাখা হয়েছে। আর সামনে ফুলদানিগুলো রয়েছে, এখানে ফুল দেওয়া হবে। তারপর জল রাখা রয়েছে, জল, ফুল। আর ঠাকুমা গজা খেতে ভালোবাসতো বলে কাকা ওই জন্য গজা নিয়ে এসেছিলো, তো গজা দেওয়া হবে। কাকিমুনি স্নান টান করে চলে এসছে, এসে এখন ঠাকুমার সামনে এগুলো দেওয়া হবে। আর এই ফুলগুলো আগের দিন রাত্রেবেলা কাকা নিয়ে এসেছিলো বাজার থেকে, মালা, ফুল, তারপর গজা, এগুলো সব আগের দিন রাত্রেবেলা মানে কাকা আর কি বাজার থেকে নিয়ে এসেছিলো। আর কাকিমুনি পরিয়ে দিচ্ছে। তো দেখতে দেখতে কতগুলো দিন হয়ে গেল, তাই না? প্রায় 3টে বছর হয়ে গেল। 2021-এ মারা গেছিলো, আর এটা হচ্ছে 24, প্রায় 3 বছর হয়ে গেল। তো আমাদের মাঝে নেই। যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই চাইবো। আত্মার শান্তি কামনা করি। আবার তুমি পরের জন্মে ফিরে এসো আমাদের কাছে, এটাই বলবো, আর কিছুই না। সত্যি বড় হয়ে যদি পেতাম তাহলে খুব ভালো হতো। ছোটোবেলায় পেয়েছি, ছোটোবেলার স্মৃতি আর বড় হয়ে আর একটা আলাদা ব্যাপার। আর ছোটোবেলার স্মৃতিগুলো সত্যি খুবই সুন্দর ছিল। ঠাকুমার সাথে কাটানো যে স্মৃতিগুলো ছিল সত্যি খুবই সুন্দর। অনেক খাবার দাবার, রান্না বান্না, সব কিছু A to Z। তো যাই হোক, এই যে গজা নিয়ে এসছে, গজা দেওয়া হয়েছে, তারপর জল দেওয়া হয়েছে, ফুলদানিতে ফুল দেওয়া হয়েছে। আর এই যে কাকিমুনি ধূপকাঠি আর মোমবাতি দেখাচ্ছে। তারপরে ওখান থেকে আমার অনেক কাজ আছে আজকে সারাদিনে, সেগুলো কমপ্লিট করতে হবে। একটু রানাঘাটে যাব, সেখানে একটু দরকার আছে, সেখানে যেতে হবে। আর এরপরে না মানে পুরো আকাশটা কেমন একটা মেঘলা মেঘলা হয়েছিল, ওয়েদারটা খুব একটা ভালো ছিল না ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হবে হবে। অনেক কাজকর্ম আছে, সেগুলো আজকে করতে হবে, কমপ্লিট করতে হবে। আর না হলে না পিছিয়ে যাচ্ছি দিনের পর দিন, মানে যাবো বলে আর হচ্ছেই না। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরের একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম ছাদে। তো কাকিমণি অনেক দিন ধরে বলছিল যে কাকিমণির গাছে নাকি ডালিয়া ফুটেছে। আমি তো জানি না, গাছটা দেখেছি ডালিয়া গাছ লাগিয়েছে, কিন্তু ডালিয়া ফুল যে ফুটেছে সেটা আমি জানি না। আর আমার খেয়ালও ছিল না যে ডালিয়া ফুল ফুটেছে। কাকিমণি তো মানে ছাদের ওপরে বাগান করেছে, অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছিল। এখন সেরকম ফুল গাছ নেই, শুধু হচ্ছে কয়েকটা সাদা ফুল রয়েছে, আর হচ্ছে কয়েকটা রক্তগান্ধা রয়েছে, আর এই ডালিয়াটা রয়েছে। ডালিয়াটা অনেক বড় হয়েছিল, সত্যি সত্যি অনেক বড় হয়েছিল। কাকিমণি অনেকবার বলেছে যে যাস ছাদে গিয়ে দেখে আসিস, কিন্তু আমার আর সেই টাইমটা হয়, দেখে আসার টাইম হচ্ছিল না। আর এই দেখো আগের দিন রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে, সেই জলটা জমেছে। আর এখানে কিন্তু অনেক গাছ আছে, যেরকম বেলি ফুল, জুঁই ফুল, তারপর কাকা এক ধরনের সেই লেবু গাছ নিয়ে এসেছিলো, জবা ফুলের গাছ, এটা জবা ফুলের গাছ, এখানে সাদা জবা ফুল ফোটে। তারপর ছোট ছোট নয়নতারা গাছ রয়েছে, অনেক গাছ রয়েছে। তারপর আমি ওখান থেকে বেরিয়ে একটু রানাঘাটে গেছিলাম, আমার দরকার ছিল, বিশেষ দরকার। আর এদিকের ওয়েদারটা একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিল, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো যেহেতু ছাতা নিয়ে গেছিলাম ওই জন্য খুব একটা ভয় ছিল না। আসতে গিয়ে আমার ছাতাটাও তো ভেঙে গেছে। তারপর ওখান থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আমি চলে গেছিলাম আমার কাজে। তো সেখানে এখন বাজে 9টা, আর দেখুন আমি চা খাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে। নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।